আমরা এবার ঢুকছি, ব্রেকফাস্ট করবো। এখানে বরাবর আসতেই ভালো লাগে, খাবার দাবার এত ভালো। আজকে ফাউন্টেনগুলো চালাইনি, এখানে না ফাউন্টেন পরে আর কি। এই যে দেখো প্রভিশনও রয়েছে। আর জুস নিবি না ড্রিঙ্কস নিবি? জুস করে ফেলেছে সবাই আমাদের রাইডার ফ্রেন্ডস, আমাদের রাইডার ফ্রেন্ডসরা সবাই আমরা বসে গেছি। দেখি কখনো সুযোগ হলে আবার আসবো। আমাদের খাবার চলে এসছে, ক্লাব স্যান্ডউইচ, কেউ কেউ পরোটাও নিয়েছে, আলুর পরোটা, তার সাথে দই দিয়েছে। এখানে বেশ সার্ভিং পোর্শনটাও বেশ ভালো, তো আমরা ওইভাবেই খাচ্ছি। এরপর জুস আসবে, এক একজন এক এক রকম দিয়েছে। আপাতত আমি আর রাজর্ষি মিক্সড ফ্রুট আর মোসাম্বি দিয়েছি। তো রাজর্ষি মিক্সড ফ্রুটটা খাবে আর আমি উল্টো বললাম, রাজর্ষি মোসাম্বি খাবে, আমি মিক্সড ফ্রুটটা খাবো। আসলে প্রথমবার ব্লগিং করছি তো একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, বলেইছিলাম স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচই খেয়েছি, খুব ভালো লেগেছে। এবার আমরা তাজপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসলে না আমরা যখন ফুড প্লাজার ভিতরে ছিলাম একটু একটু হালকা বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো রাস্তাঘাট ভেজা। সো একটু আমাদের এখন সেফলি চালাতে হবে। রাস্তা দেখতে দেখতে দেখো একটা জিনিস খুব স্টার্ক ডিফারেন্স আমার লাগছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো শহরের মধ্যে থাকি, চারিদিকে বাড়ি ঘর, বড় ইমারত, আর যেই আমরা একটু আউটস্কার্টসে চলে আসি, একদম একটু সাবার্বসে, চারিদিকে কত গ্রিন, সবুজ একদম, ঘাস, গাছ, আর মনোরম পরিবেশ যেটাকে বলে, একদম পিওর সিরিন অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগে, দারুণ লাগছে। এত হাওয়া, একটা ফ্রেশ হাওয়া দিচ্ছে। আমরা যখন বাড়িতে থাকি, চারিদিকে ইমারত, এসি চালাতে হয় ঘরে, কিন্তু ন্যাচারাল যে হাওয়াটা না, ওটার একটা আলাদাই একটা পিওরিটি, একটা যেন টাটকা একটা সুগন্ধ ভরা হাওয়া, আমার যেটা মনে হয়। যাই হোক, একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। প্রথম আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝবে, আমরা একটা ইভেন্টের জন্য তাজপুরে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি যারা আমরা রাইডার্স আছি, একটা ফেলিসিটেশন সেরেমনি তাদের, সেই জন্যে যাচ্ছিলাম। প্লাস যে গ্রুপটার সাথে যাচ্ছি, সেই গ্রুপটার 1 year অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাচ্ছি আমরা। তো এবার ব্যাপারটা হচ্ছে, ইভেন্টটাকে আমি একটা সেপারেট ভিডিওতে কভার করবো, এই ভিডিওতে করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ইভেন্টটা আমি কভার করবো। আর যে রিসর্টটাতে যাবো, দেখি আজকে চেষ্টা করি যে করতে পারি কিনা, কারণ রিসর্টটাও তো তোমাদের দেখাতে হবে, চেষ্টা করে দেখি পারি কিনা। আর রিসর্টের টেরিফ সব কিছুই আমি বলে দেবো। তো আপাতত
ওই যে আমরা কাকে চলে এসছি। তো আমি তোমাদের সাপোর্ট, তোমরা যদি দেখো, তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো একটা, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, না ভালো লাগলে ডিসলাইকও করতে পারো অবশ্যই। কারণ কি আমি খুবই নতুন, আর আমার কাছে অত ব্লগিং সেট আপও নেই, আমার কাছে যে সীমিত যা সেট আপ আছে সেটা দিয়েই চেষ্টা করি আমার ব্লগগুলো করার, তোমাদেরকে সাথে নিয়ে করার যে মজাটা সেইটাও উপভোগ করতে ভালোবাসি। তাই জন্যই বলছি যে একটু মোটিভেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভালো লাগলে সবার সাথে শেয়ারও করো, যাতে তারাও বুঝতে পারে কীভাবে চলতে হয়। আমি রাস্তায় যেতে যেতে তোমাদের, আমরা তো নয় বাইকে যাচ্ছি, তো আমাদের শুধু জাস্ট তেলের খরচাটা লাগছে, আর যারা এমনি ট্রেন বা তোমার ট্রেন বা বাসে আসবে সেটাও আমি বলে দেবো। এই রাস্তা ধরে সোজা গেলে তোমরা দীঘা পৌঁছে যাবে, সবাই আমরা পৌঁছে যাব। দেখো এই বাসটা দেখতে পাচ্ছ, শ্যামলী পরিবহন, এগুলো হচ্ছে তোমাদের স্পেশাল বাস, সবাই তোমরা জানো। তো এই বাসগুলো দীঘাই যাচ্ছে। এবার কেউ যদি মন্দারমণি বা তাজপুর যেতে চাও তাহলে দেখবে সোজা রাস্তায় কিন্তু একটা ফার্স্ট যে স্টপেজটা আসবে ওটা হচ্ছে চাউলখোলা থেকে বাঁ দিকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, ওটা মন্দারমণি যায়। আর চাউলখোলার ঠিক পরের স্টপেজ মানে টুয়ার্ডস দীঘা যদি যাওয়া যায় তাহলে পড়বে বালিশাই থেকে বাঁ দিক নিলে হচ্ছে গিয়ে তোমার তাজপুর পড়ে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা ধরে আমরা যাব নন্দকুমারের পর থেকে, ওই রাস্তাটা হচ্ছে সমুদ্রের সাথে প্যারালাল রাস্তা। এবার আমাদেরকে ওই মেন রোড থেকে তোমার এক একটা সি সাইডে যেতে হবে। তো প্রথমে মন্দারমণি পড়ে, তারপর তাজপুর, আর ফাইনালি দীঘা। এই রাস্তাটা এলেই না আমার এত ভালো লাগে, চারিদিকটা মানে কথা বলতে ইচ্ছা করে না, শুধু মনে হয় দেখে যাই, তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, যে কথাটা বলছিলাম সেটা একবার বলে দিই। একটু আগেই বলছিলাম যে যারা বাসে বা তোমার ট্রেনে আসতে চাও, ট্রেনে এখানে তো দীঘার দুটো ট্রেন আছে, একটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, তবে ট্রেন ওটা তোমার দীঘা নামাবে, দীঘা থেকে আবার একটা কিছু ধরে তাজপুর বা মন্দারমণি আসতে হবে মানে স্টেশন থেকে। আর যদি তোমরা বাসে যেতে চাও, বাসটাই সব থেকে বেটার। রেড বাস বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে তোমরা বুক করতে পারো বাস, খুবই ভালো, একদম ঠিক টাইমে ছাড়ে। আর জেনারেলি ওরা ধর্মতলা মানে এসপ্ল্যানেড যে বাস গুমটি ওখান থেকেই ছাড়ে বাসগুলো, অথবা তোমরা শ্যামলী পরিবহন বা রয়্যাল ক্রুজার বুক করতে পারো। আর স্টেট বাসও আছে, ভীষণই কমফোর্টেবল স্টেট বাস আছে, তোমরা ওইগুলো কিনতে পারো, মানে টিকিট কিনতে পারো। আমার না এই দেখতে দেখতে আমি মানে কি বলে ফেলছি, চারিদিকটা এত ভালো লাগছে, মানে সবুজ তো দেখাই যায় না শহরের দিকে, মানে দারুণ লাগছে। এইটা হচ্ছে চাউলখোলার মোড়, ঠিক এই রাস্তাটা ধরে তোমরা মন্দারমণি যেতে পারবে। কিন্তু আমরা যাচ্ছি, তাই আমরা এরপরে ক্রসিংটা বালিশাই থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা তোমাদের জানানোর ছিল, সেটা হচ্ছে যদি তোমরা উইকেন্ডে তাজপুর, মন্দারমণি বা দীঘা আসতে চাও তাহলে কিন্তু প্রচণ্ড রাশ পাবে, মানে রাশ থাকেই, কারণ কলকাতা থেকে দীঘা, মন্দারমণি আর তাজপুর খুব কাছে। তো অবশ্যই প্রি বুকিং করে আসবে, আর সেটা তোমরা মানে বাসের টিকিট অবশ্যই 4-5 দিন বা 7 দিন আগে কাটবে। আর এখন তো গুগলে সব রকম রিসর্ট বা হোমস্টেই অ্যাভেলেবল, তো অবশ্যই বুকিং করে আসবে। আর একটা সতর্কবার্তা, যারা 4 হুইলার আর 2 হুইলারে আসছো, এই রাস্তা দিয়ে মানে কাঁথি ক্রস করার পরে যে রাস্তাটা তোমরা দেখছো, প্রচণ্ড স্পিডে কিন্তু বাস যায় রাইট লেন দিয়ে, তো সুতরাং একটু স্পিডটা কন্ট্রোল করে যাবে। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এগুলোকে বলিভার্ড বলে, মানে দুদিকে দেখো গাছ ছায়া করে রেখেছে, দুদিক দিয়ে গাছ উঠে, তো
এই বলিভার্ডগুলোর একটাই মুশকিল, সেটা হচ্ছে ভীষণ গরু বাছুর বা হাঁস মুরগি রাস্তা এপার ওপার করতে পারে, এবং তারা তো আর বোঝে না যে কোন রাস্তায়। দেখো বলতে বলতেই তোমাদেরকে লাইভ এক্সাম্পল দিচ্ছি, দেখো গরুটা কেমনভাবে বসেছিল। তো এখানে একটু স্পিড কন্ট্রোল করো যাতে সবাই কোএক্সিস্ট করতে পারি ভালোভাবে। তো আমরাও করছি স্পিড কন্ট্রোল, খুব যে স্পিডে যাচ্ছি তা নয়। আমরা বাড়ি ছেড়ে মোড় দিয়ে তাজপুরের দিকে ঢুকে গেলাম। এবার কাঁকড়যুক্ত রাস্তা শুরু হচ্ছে। তাও এবারে কাঁকড় কম, তাই না? আগের বার তো প্রচুর ছিল। হ্যাঁ, কিন্তু শুকানোর সময় দেওয়া হয়। এই আমরা আমাদের রিসর্ট রাস্তাটা নিলাম। চল চল, এটাই রিসর্টের রাস্তা। আর 2 মিনিট। রিসর্টের নাম কিন্তু আমি জানি না। না, সূর্যকুটির। ও সূর্যকুটির, আচ্ছা। হ্যাঁ, সূর্যকুটির। কিন্তু রাস্তাটা শুধু জ্যাম পেলাম। দেখাচ্ছে 200 মিটার। এটাই মনে হচ্ছে, এই তো সূর্যকুটি। কিন্তু 22 মিনিটে একটা এই যে আমাদের রিসর্ট চলে এসছে। দেরি হলো।